আমার আমার শক্তি জনগণ, জনগণ এবং জনগণ। গফরগাঁওয়ের একটি ইউনিয়নে 50 শয্যা হাসপাতাল প্রয়োজন, প্রতিটি ইউনিয়নে। আমি গফরগাঁও হাসপাতালটিকে ইনশাল্লাহ 200 শয্যা হাসপাতালে পরিণত করবো। আমার নেতা ব্যবসায়ীরা বলে চাই, ব্যবসায়ীরা বলে চাই, ধানের শীষে ভোট চাই, মা বোনরে বলে চাই, 12 তারিখ সারাদিন আমার আমার শক্তি জনগণ, জনগণ এবং জনগণ। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে ব্যালটের মাধ্যমে, আপনারা ভোট বিপ্লবের মাধ্যমে 12 তারিখ আপনারা রাত 12 তারিখের আগের রাত আপনারা ভোট কেন্দ্র পাহারা দিবেন এবং সকাল থেকে ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবেন, বিপুল ভোটে বিজয়ী করবেন। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই গফরগাঁও 7 লাখ মানুষ, প্রায় 7 লাখ মানুষ, 4,09,000 ভোটার, এটার একটি হাসপাতাল। এই হাসপাতাল গফরগাঁওয়ের একটি ইউনিয়নে 50 শয্যা হাসপাতাল প্রয়োজন, প্রতিটি ইউনিয়নে। আমি গফরগাঁও হাসপাতালটিকে ইনশাল্লাহ 200 শয্যা হাসপাতালে পরিণত করবো। আমার নেতা তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে, এই হাসপাতাল 200 হাসপাতালে পরিণত করব, শয্যা হাসপাতালে পরিণত করব। পাগলায় আর একটি 200 শয্যা হাসপাতাল স্থাপন করবো ইনশাআল্লাহ। আর গফরগাঁও উপজেলা এবং পৌরসভার প্রতিটি রাস্তা, এখানে মাত্র 25% রাস্তা পাকা, আর 90% রাস্তা ভাঙাচোরা। আমরা আর ভাঙাচোরা রাস্তা দেখতে চাই না। আমরা সকল রাস্তা নতুন করে সংস্কার করব, নির্মাণ করব এবং নতুন বাকি যে 75 ভাগ রাস্তা কাঁচা আছে সেগুলি পাকা করবো ইনশাল্লাহ এবং নতুন নতুন রাস্তা নির্মাণ করব। শিক্ষার মান উন্নয়নে এবং চিকিৎসার মান উন্নয়নে এবং নারীদের ক্ষমতায়নে, এই এলাকার জনকল্যাণে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে, আপনাদের খাদেম হিসেবে আমি কাজ করব। আমি আপনাদের এমপি হিসেবে না, আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো। আপনারাও সাথে থাকুন, পাশে থাকুন। আপনারা একটি ভোটেই এনে দিতে পারে সেই কাঙ্ক্ষিত পরিবর্তন, যে পরিবর্তন এই গফরগাঁও উপজেলা পৌরবাসী এবং পাগলাবাসী প্রত্যাশা করে। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।